মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই ধরনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরে আমার নবীকে পাঠিয়েছিলেন। সেই সময় একটা নিয়ম ছিল যে কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দাই মারা আসতো, দুধ মারা এসে নিয়ে ওই বাচ্চাকে দুধ পান করিয়ে লালন পালন করে কিছু বছর পরে আবার ফেরত দিত, মানুষ করে বড় করে দিয়ে যেত। কিন্তু আমার নবী এই ধরনের বুকে আসলেন, আর সেই সময় নিয়ম ছিল সেই বাচ্চাকে ফেরত দিলে তার বাপ তার বিনিময়ে কিছু দিত। কিন্তু আমার নবীজির আব্বাজান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ একটা এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছো, এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, লালন পালন করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনা যখন এই কথা বলে দুঃখ করে, আল্লাহ কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। শুনুন, বিনা দানার খেজুর কবে থেকে কি করে কিভাবে আসলো এই দুনিয়াতে, শুনুন, একটু মন দিয়ে শুনতে হবে। কি একদিন একটা বেদিন, একটা ইহুদি, যেমন আবু জেহেল পরীক্ষা করেছিল, আমার নবী দেখিয়েছিল আল্লাহর হুকুমে আসমানের চাঁদকে টুকরা করে জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছিল। সেই রূপ এক ইহুদি চিন্তা করলো, আমি আজকে মুহাম্মদকে গিয়ে বেইজ্জত করব। কেমন করে? না, আমি এমন একটা পরীক্ষা করব, এমন একটা ফন্দিতে ফেলবো মুহাম্মদ পারবে না। কি? একটা খেজুরের দানা কুড়িয়ে রাস্তা থেকে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে 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 কালো করেছে। আর একটা দানা যদি আগুনে পুড়ে যায় সেই দানা থেকে গাছ হবে না, কোনোদিন হবে না। সেই পোড়া দানাটা পকেটে করে নিয়ে কিছু ইহুদিকে সঙ্গে করে নিয়ে বলে, চলো আমি মুহাম্মদকে বেইজ্জত করতে যাব, তোমরা আমার সঙ্গে চলো। কেমন করে? না, চলো না, দেখবে এমন পরীক্ষা করব জীবনে মুহাম্মদ পারবে না। আমার ওই দয়ার নবী মায়ের নবী যখন দিন প্রচার করতো, কেউ পাগল বলতো, কেউ এই পাথর ছুঁড়ে মারতো, কেউ ওই আমার দয়ার নবীর গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, এত কষ্ট দিত বেদিনেরা। আমার নবীজি কোনোদিন কারোকে কোনোদিন কষ্ট দিইনি, কারোকে কোনোদিন কোনো কথা বলিনি, কাউকে মনে কোনোদিন কষ্ট দিইনি। তো ইহুদি সেই পকেটে করে খেজুরের দানা, পোড়া দানাটা এনে আমার নবীজি বসে আছে একটা জায়গায়, আমার নবীকে বলছে, মুহাম্মদ তুমি এই যে দুনিয়াতে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করব আজকে, তুমি সত্যিকারের নবীকে দেখবো। কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, অনেক মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কিন্তু তুমি নবী মুহাম্মদ কি সত্যিকারের, আমি আজকে পরীক্ষা করতে চাই। আর যদি সত্যিকারের নবী হও, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, কথা দিচ্ছি। কি? খেজুরের দানা পকেট থেকে বের করে বলছে, শোনো মুহাম্মদ, আমি এই দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, পুঁতে আর একটা গাছ বের করে দেখাতে হবে এই দানা থেকে।
দিয়ে হাসাহাসি করছে, যে মনে করছে মোহাম্মদ ভয়ে পালাবে। দেখছে পোড়া দানা কি করে গাছ হবে। মোহাম্মদ এই দানা থেকে আমাকে একটা গাছ বের করে দেখাতে হবে। আমার দয়ার নবী কিছুক্ষণ চুপ করে আছে, সে ভাবছে এইবার ছুট মারবে, এইবার ছুট মারবে। আমার দয়ার নবী মিচকি হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো ইহুদি, তুমি আমার হাতে এই দানাটা দাও, আমি তোমার সামনে দানাটা পুঁতে দেবো। এখানে তুমি একটা গাছ দেখতে চাও তো? এখানে আল্লাহর হুকুমে তুমি যে বলেছো একটা গাছ দেখতে চাও, শুনে রাখো, তুমি আমার হাতে দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দিচ্ছি। শুধু এখানে একটা গাছ হবে না, একদিনই একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। আমার দয়ার নবী যখন বলে একদিনে গাছ হবে, ফল হবে, তখন ইহুদি চিন্তা করে কি গো বলে কি? ইহুদির সাথীরা বলছে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদের সঙ্গে তুমি লেগো না, পারবে না। কেন? মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। এইবার তার দুদিক থেকে ঘাম ছাড়ে, চিন্তা করছে এবার তো আমাকে কলমা পড়তে হবে, কি হবে? তারপর কি ঘটনা শুরু হচ্ছে দেখো, লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদির আর ঘুম হয় না, শুধু উসপাস করছে, উসপাস করে, চিন্তা করে যে এবার মোহাম্মদ যদি গাছ বের করে দেখে আমি তো কলমা পড়তে হবে, কি হবে? ঘুম হয় না। ঘুম থেকে উঠে গভীর রাতে আস্তে 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 আমার নবীজি যেখানে দানাটা পুঁতে ছিল সেখানে পৌঁছে গেল, গিয়ে আস্তে আস্তে জমিনটা সরিয়ে দানাটা তুলে পকেটে ঢুকে চিন্তা করছে এবার কি করে গাছ বের করে দেখায় মোহাম্মদ, আমি দেখবো। আরো লোকজন জোগাড় করছে, আর আল্লাহ যাকে সম্মান দেয় তার কারোর বাপের ক্ষমতা নেই, দুনিয়াতে তাকে অসম্মান করে। কি হয় তারপর কবি লিখছে দেখো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার অনেকজন লোকজন নিয়ে গেছে, দেখবে মোহাম্মদ গাছ বের করে তো দেখাতে পারবে না দানা চুরি করেছে, কিন্তু আমার নবী সবাই সামনে তাকে ওই গাছের খেজুর পেড়ে দিচ্ছে। দেখো অরিজিনাল কি ডুপ্লিকেট, খাও, খেয়ে দেখো, একটা দুটো তিনটে চারটে খেজুর যখন পেড়ে দেয় সে খাচ্ছে, খাওয়ার পরে এবার মাথা এরকম হয়ে গেছে, কথার আওয়াজটা আসতে হয়ে গেছে, বলছে মোহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করবো না, কিন্তু আর একটা প্রশ্ন করবো। আবার প্রশ্ন, আরে একটা প্রশ্ন করবো কি না বলো, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুর গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে দানা হয়, কিন্তু তোমার খেজুর গাছ হয়েছে, খেজুর হয়েছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? একটা দুটো তিনটে খেজুর খেয়ে দেখে খেজুরের মধ্যে দানা নেই। আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, সে খায়, সে পেড়ে দেয় খায়। আমার দয়ার নবীকে সে প্রশ্ন করে, বলো মোহাম্মদ আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু এই তোমার এই খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিইনি, কি করে সেদিন তাকে ওই দিন কষ্ট দিতে পারে, ওইভাবে তো উত্তর দিতে পারে না। আমার নবী কি বলে আর শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি
তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 আল্লাহ, কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর, কার কোন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধর। দিক দিগন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর, কার কোন গান গেয়ে অবিরাম চলে দুর্বোধর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কোন মানুষকে যদি কেউ ভালো লাগে, এই যে ফুলগুলো চারিদিকে ফুল লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে কেন, অনুষ্ঠানটা সুন্দর দেখানোর জন্য। এই ফুলগুলো যে লাগানো হয়েছে এখন প্লাস্টিকের ফুল, আগে জামানায় ছিল অনুষ্ঠান হলে বিয়ে বাড়ি বলুন, জলসার মাহফিল বলুন, যা অনুষ্ঠান হতো এই অনুষ্ঠানের জন্য টাটকা ফুল মানুষ ভোরের বেলায় গিয়ে কিনে আনতো না। কিন্তু এখন সব প্লাস্টিক, সব ডুপ্লিকেট হয়ে গেছে, সবে ভেজাল হয়েছে। ফুলটা তাহলে টাটকা কেন থাকবে? মানুষের দেখবে ছোট ছোট বাচ্চাদের স্টক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে কেন? খাবারের মধ্যে ভেজাল, ওই এখন হাওয়ার মধ্যে ভেজাল হয়ে যাচ্ছে। কি বলবে তাহলে এই ফুলটা কেন ভেজাল থাকবে না? এও ভেজাল হয়ে গেছে।
তা আমরা কোন সুন্দর মানুষকে দেখে বলি তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে। আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করে ফেললে, অতিরিক্ত ভালোবেসে ফেললে, তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, আল্লাহর কি। এই ভালোবাসাটা অন্য ভালোবাসা, এটা বুঝে নিন। মানে একটা হিন্দিতে কথা আছে, দিল লাগি দিবার সে তো পরিবি क्या चीज है। যদি সে একটা পাঁচিলকে ভালোবেসে ফেলে, তো তার বাপ যদি বলে বাবা তোর জন্য একটা আসমান থেকে পরি এনে দেবো, বিয়ে দেবো, তখন সে তার বাপকে বলে না আব্বা আমার পরি টরি লাগবে না, আমি যে পাঁচিলকে ভালোবাসি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। কেন? ভালোবাসা একটা অদ্ভুত জিনিস, যে যাকে পছন্দ করে, যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। একদম এর কথাটা ঠিক কাটা যাবে না। কি একবার ওকে প্রশ্ন করো তোমার সুন্দর ভালোবাসা জিনিসটা যদি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ না হয়, তাহলে এই সুন্দর জিনিসটা যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলা, করতারে সিজদা করে हो जाए पागला। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কি করলো বলো তারা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। যতক্ষণ না জোরে হবে না ততক্ষণ না আমিও বলবো না ইয়া নবী মুহাম্মদ, আমিও এরকম করে বলবো, তোমরা পালাবার। শোনো গজল দু রকম হয়, একটা লোক চলে যাওয়ার গজল, একটা লোক থাকার গজল। কেন? ইয়া নবী মুহাম্মদ, আর একটা চলে যাওয়ার ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। আর 2-3 মিনিট টিকবে না, লোক সব বলবে পালা। তাহলে তোমরা কি চাও, পালানোর গজল হবে না থাকার গজল হবে? থাকার গজল হবে, তাহলে জোরে বলতে হবে ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 দুটি কম আল্লাহর নাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম মানে আগের বছর আর আমাদের আসতে হবে না সব মুখস্থ তোমাদের টাকাটা কে দিচ্ছে আমি দিচ্ছি তাহলে আমি যখন বলবো তখন বলবি আর তাহলে ও বলছে কেন বলছে ও কত দিচ্ছে 10 আর আমি কত দেব দেখ শোন জীবনে ওই টাকা বের হয় না ওই শুধু দেখি আর ঢুকিয়ে রাখে কত বাবু এটা 100 টাকা দেব শোন ওই যে 100 টাকাটা আজ 5 বছর ওর কাছে আছে শুধু দেখা আর ঢুকিয়ে না 5 বছর না এই আজকের আসার সময় নিলাম আজের কাছ থেকে আচ্ছা আমি কি বললাম আমি দিচ্ছি তো দিয়ে প্রমাণ দেখিয়েছি যে আমি দিচ্ছি ও এখন শুধু দেখিয়েছে তাহলে কার কথা শোনা যাবে আমার না ওর ও তোরা তাহলে টাকা চিনিস হ্যাঁ আচ্ছা এবার দেখি কে কার বেলায় জোরে হয় দেখো কোরআন দেখ 101 এবারে ওর বেলায় বল দেখি কোরআন দেখ এটা 100 টাকা দিতেই হবে হ্যাঁ 100 টাকা যদি তোরা না বার করতে পেরেছি আজকে তোদের গায়ে আমি পানি দেবো এ বাবু তোদের ফোন পে আছে ফোন পে দেখেছি লাইন নেই কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত শাফায়াত কামলি বালা তো গলা তোমার প্রেমে কা দিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে খা দিয়া कमली वाला तू बेला तुम्हार प्रेमे का दिया एमे हनन दे बेजान तुम्हार इश्क हा दिया অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 তুমি মোর ইয়া নবী ইয়া নবী ইয়া নবী नारे तकबीर বিশাল জোরে আওয়াজ তোমরা খুব ভালো ওই ওই যে কানে ওই টুনটুনি